আসসালামু আলাইকুম। নিয়োগ বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের নিম্ন বর্ণিত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশের স্থায়ী নাগরিক নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কিন্তু নিয়োগটা হচ্ছে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। পদের নাম ব্যবস্থাপক, পদের সংখ্যা 4, অর্থনীতি বা বাণিজ্য বা পরিসংখ্যান বা মৎস্য বিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। পদের নাম হিসাব রক্ষক, পদের সংখ্যা 2, বাণিজ্যে স্নাতক ডিগ্রি। ফিশ প্রসেসিং টেকনিশিয়ান স্থায়ী, অর্থাৎ এই বিজ্ঞপ্তিতে কিছু অস্থায়ী এবং কিছু স্থায়ী পদ দেওয়া আছে। এটা আপনার বিজ্ঞপ্তির পাশে দেওয়াতে আছে যে স্থায়ী এবং অস্থায়ী। হিসাব রক্ষক পদের সংখ্যা 2, বাণিজ্যে স্নাতক ডিগ্রি। ফিশ প্রসেসিং টেকনিশিয়ান স্থায়ী পদ, পদের সংখ্যা 2, কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রি বা প্রাণীবিদ্যা বা মৎস্য বিজ্ঞানে স্নাতক ডিগ্রি। মার্কেটিং সহকারী পদ অস্থায়ী পদ, পদের সংখ্যা 5, স্নাতক ডিগ্রি। স্লিপওয়ে অপারেটর, এটা স্থায়ী পদ, পদের সংখ্যা 1, সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি মাধ্যমিক স্কুল এসএসসি পাস হতে হবে। পদের নাম ক্যাশিয়ার, এটা অস্থায়ী পদ, পদের সংখ্যা 5, বাণিজ্যে স্নাতক ডিগ্রি, তবে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। সহকারী হিসাব রক্ষক স্থায়ী, পদটা স্থায়ী, পদের সংখ্যা 3, বাণিজ্যে স্নাতক ডিগ্রি, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নার্সারি সহকারী স্থায়ী পদ, পদের সংখ্যা 2, প্রাণীবিদ্যা সহ বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। পদের নাম ড্রাইভার, এটাও স্থায়ী পদ, পদের সংখ্যা 3, 8ম শ্রেণী পাস এবং ভারী যান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। 10 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটাও স্থায়ী পদ, পদের সংখ্যা 5, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস এবং প্রতি মিনিটে মুদ্রাক্ষর লিখনে বাংলায় 20 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। 11 নম্বর পদ বাজেট সহকারী, এটাও স্থায়ী পদ, পদের সংখ্যা 1, বাণিজ্যে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে, অর্থাৎ এইচএসসি পাস হতে হবে বাণিজ্য বিভাগ হতে। পদের নাম ট্যালি সহকারী, এটা অস্থায়ী পদ, পদের সংখ্যা 5, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য bfdc.teletalk.gov এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। 1/4/2025 তারিখে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। আর অনলাইনে আরো বিস্তারিত বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে এই bcfd.gov.bd ওয়েবসাইট ভিজিট করলে পুরো বিজ্ঞপ্তিটা আরো বিস্তারিত দেখতে পাবেন এবং অবশ্যই আবেদনের পূর্বে সকল নীতিমালা জেনে তারপরে আবেদন করতে হবে। আবেদন করার পরে অনলাইনে ফি পরিশোধ করতে হবে। ফি পরিশোধ না করা পর্যন্ত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। কোন পদের বিপরীতে কত টাকা ফি তার বিস্তারিত বিবরণ এখানে দেওয়া আছে।